ইরান সামরিকভাবে অত্যন্ত শক্তিশালী একটি দেশ। ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডারকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় শক্তি বলে উল্লেখ করেছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়। তেহরানের ক্ষেপণাস্ত্র বহরে রয়েছে নানা ধরনের শক্তিশালী ক্ষেপণাস্ত্র। আজকের ভিডিওতে আমরা জানবো ইরানের শক্তিশালী 10টি ক্ষেপণাস্ত্র সম্পর্কে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। নম্বর 10, আবাবিল ক্ষেপণাস্ত্র। এটি ভূমি থেকে ভূমি এবং ভূমি থেকে সমুদ্রে নিক্ষেপযোগ্য একটি ক্ষেপণাস্ত্র, যার পাল্লা 86 কিলোমিটার। নম্বর 9, শাহাব-3 ক্ষেপণাস্ত্র। এর পাল্লা প্রায় 2000 কিলোমিটার, দৈর্ঘ্য প্রায় 16 মিটার, ওজন 1780 কেজি। নম্বর 8, এমাদ ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্রের ওজন 1750 কেজি, পাল্লা প্রায় 1700 কিলোমিটার। নম্বর 7, কদর ক্ষেপণাস্ত্র। কদর ক্ষেপণাস্ত্রের গতি প্রায় 9 ম্যাক। এই ক্ষেপণাস্ত্রের পাল্লা 1950 কিলোমিটার পর্যন্ত, ওজন 17480 কেজি পর্যন্ত প্রায়। নম্বর 6, ফাত্তাহ-2 ক্ষেপণাস্ত্র। এটির গতিও 5 ম্যাক, ওজন 9500 থেকে 4100 কেজি, পাল্লা 1400 কিলোমিটারের বেশি, দৈর্ঘ্য 12 মিটার প্রায়। নম্বর 5, পাভে ক্ষেপণাস্ত্র। এটির গতি প্রায় ঘন্টায় 600 থেকে 900 কিলোমিটার, এর পাল্লা 1650 কিলোমিটার। নম্বর 4, সিজ্জিল ক্ষেপণাস্ত্র। সিজ্জিলের গতি 12 থেকে 14 ম্যাক বা ঘন্টায় 17000 কিলোমিটারের বেশি, ওজন 23 টন, এর পাল্লা 2500 কিলোমিটার, দৈর্ঘ্য 17.57 মিটার। নম্বর 2, হাজি কাসিম ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্রের গতি 5 ম্যাক অর্থাৎ 6174 কিলোমিটার, ওজন 7 টন, এর পাল্লা 1400 কিলোমিটার, দৈর্ঘ্য প্রায় 11 মিটার। এটি নির্দ্বিধায় ইসরায়েলের ভেতরে আঘাত হানতে সক্ষম। নম্বর 1, খোররাম শহর 4 ক্ষেপণাস্ত্র। এটির গতি বায়ুমণ্ডলের বাইরে 16 ম্যাক এবং বায়ুমণ্ডলের ভেতরে 8 ম্যাক। যুদ্ধবিমান বা ক্ষেপণাস্ত্রের গতিকে ম্যাক স্কেলে হিসাব করা হয়, যেখানে 1 ম্যাক হলো ঘন্টায় গতি 1234.8 কিলোমিটার। সেই হিসেবে বায়ুমণ্ডলের বাইরে খোররাম শহর 4 ক্ষেপণাস্ত্রের গতি 19756 কিলোমিটার। অন্যদিকে বায়ুমণ্ডলের গতি দাঁড়ায় 9878 কিলোমিটার। ক্ষেপণাস্ত্রটির ওজন 30 টন আর পাল্লা 2000 কিলোমিটার, দৈর্ঘ্য 13 মিটার, ব্যাস প্রায় 1.5 মিটার। উল্লেখ্য যে খোররাম শহর 4 ইরানের সর্বাধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা একাধিক সাবমিউনিশন ছড়িয়ে দিতে সক্ষম এবং এর ওয়ারহেডের ওজন 1500 থেকে 2000 কেজি পর্যন্ত হতে পারে। বিশ্লেষকরা মনে করছেন খোররাম শহর 4 ক্ষেপণাস্ত্রের এই ক্লাস্টার ওয়ারহেড ইসরায়েলের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে, কারণ সাবমিউনিশনগুলো প্রতিহত করা অত্যন্ত কঠিন এবং বিস্তৃত এলাকায় তাৎক্ষণিক ক্ষয়ক্ষতি ঘটাতে সক্ষম।